কি করো? ভুড়ি রান্না, ভুড়ি রান্না, এতগুলা ভুড়ি রান্না করছিলাম, কিছু খাইছি, বাদ বাকি গুলা ডিপ করে রাখছি। রান্না করে এরকম ডিপ করে রাখতে হয়, আমাদের প্রবাসীদের এরকম রান্না করে করে ডিপ ডিপ করে রাখতে হয়, কারণ আমরা প্রতিদিন রান্না বাড়া করতে পারি না। এখন এই রান্না ভুড়িটা রান্না গেছে, এখন শুধু যতটুকু খাবো ঠিক ততটুকু এটা আমি মাইক্রোতে দিয়ে রুটি দিয়ে এখন আমি খাবো, বুঝছো? দেখো কি সুন্দর করে লেখা রাখছি, কারণ ফ্রিজের মধ্যে এত পোটলা পাটলি চিন্তাও করতে পারবা না, মানে আউলাই জাউলাইয়া যায় সব, বুঝছো? এর লিগা এই হারাই যাস না। ইস কি যে একটা চরম গেরাম ছুটছে, ও মাই গড। আর অনেকে কবা কি আপু আপনি এরকম পলিথিনে রাখছেন কেন? আমার ম্যাক্সিমাম জিনিসই আমি পলিথিনেই রাখি, আমার পলিথিনের পুরা রোল আছে, দেখবা? খারাপ দেখাইতাছি, এই দেখো, এই যে এরকম পলিথিনের রোল থাকে আমার, কারণ আমি সব সময় পলিথিন এরকম ইউজ করি, বুঝছো? এই যে দেখো, পলিথিন ইউজ করার কারণ হচ্ছে আমার ফ্রিজ ভরা হলো সব বাজার সদাই থাকে, কিন্তু সেই বাজার সদাই আমি কি করি জানো? পলিথিনে করে রাখি, কারণ ফ্রিজে জায়গা হয় না বক্স বক্স রাখলে, এজন্য। এই দেখো এতটুকুই খাবো, আর একটু নিবো না, দলা তো বোঝা যায় না। এটা এখন মাইক্রোতে দিলেই এটা লালা লালা পানি বের হয়ে যাবে, বুঝছো? বাদ বাকিটা স্টিকার লাগাইয়া রাইখা দেই নরমালে, কারণ এটা 2-3 দিন খাবো, আর ডিপে ঢুকানোর দরকার নেই। এইদিকে আমার রুটি একটা ভাজছি, এই যে একটু ঘি দিয়ে নিই, তাহলে রুটিটা সফট থাকে। রুটি ভাজা শেষ, টমেটো যাইতেছে নষ্ট হইয়া, টমেটো দিয়ে একটু সালাদ বানাই। সালাদ কি সাইড ভালা করে, এটাই মজা, বুঝছো? খাইতে পারবো না। Oh my God, কেমন লাগলো? মেরা ভুড়ি তো হো গাই বন্ধুরা। ও মাই গড, দেখো তেল বের হয়ে গেছে, কোনো কথা না। ও হো হো হো, এখন আমি খাবো। গরম, এত গরম, বাপরে বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড, দেখো এখন আমি এই রুটিটা গেছে করকরা হইয়া, কারণ খেয়াল দিতে পারি নাই, বেশি হয়ে গেছে। গরুর ভুড়ি খুবই প্রিয়, যদি পারো রান্না করতে ঠিকঠাক মতো। বিসমিল্লাহ। সবার হাতের ভুড়ি কিন্তু মজা না, অনেকের হাতের ভুড়ি খাইতে ঘৃণা লাগবে। বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুহু। নাও তোমরা খাও। গন সেই সব গরুর ভুড়ি কার কার পছন্দ জানাবা। বাই।
ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজ ফলো দিয়ে পাশে থাকবা। আই লাভ ইউ, বাই বাই।